এসটি সার্টিফিকেট অফ পরমব্রত রয়, এই যে সার্টিফিকেট দেখছেন যা ডিটেল এর মধ্যে দেওয়া রয়েছে, প্রোফাইল ডিটেল, এটা আসলে একটা ভুয়ো কাস্ট সার্টিফিকেট। কিন্তু ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি হচ্ছে কি করে? এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরিতে শস্যের মধ্যেই কি ভূত? প্রশ্নটা উঠছে তার কারণ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর তাদেরই ইন্সপেক্টর র্যাঙ্কের 2 অফিসারকে ইতিমধ্যে শোকজ করেছে। তাদের পাঠানো হয়েছে ছুটিতে, আর দুজনের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেটে কেউ শিক্ষক, কেউ পুলিশ, কেউ গবেষণা করছেন, কেউ ডাক্তারি পড়ছেন। এর পেছনে কি সর্ষের মধ্যেই ভূত? ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরির অভিযোগে দুজন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারকে শোকজ করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। তাদের ছুটিতে পাঠানো হয়েছে। 2 অফিসারের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এই 2 অফিসারের একজন ব্যারাকপুরে কর্মরত, আরেকজন খড়গপুরে। জানা গিয়েছে দুজনের বিরুদ্ধে ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরির প্রমাণ পেয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। তাদের সন্দেহের তালিকায় রয়েছেন আরো বেশ কয়েকজন অফিসার। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেউ করছেন গবেষণা, কেউ পড়ছেন আইন নিয়ে। এ নিয়ে অভিযোগ পেতেই সংশ্লিষ্ট বিভাগ থেকে রিপোর্ট চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তথ্য খতিয়ে দেখে তারা 16 জনকে চিহ্নিত করেছে। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ করল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। অভিযুক্ত 16 জনের কাস্ট সার্টিফিকেট যাচাই করতে বলা হয়েছে সংশ্লিষ্ট মহকুমা শাসকদের। তারপর তারা রিপোর্ট দেবেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে। এ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস জানিয়েছেন, ভর্তি নিয়ে যাতে দুর্নীতির অভিযোগ না ওঠে তা নিয়ে সতর্ক কলকাতা বিশ্ববিদ্যালয়। কাস্ট সার্টিফিকেট নিয়ে অভিযোগ পেতেই অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে জানানো হয়েছে, কাস্ট সার্টিফিকেটে কোনো জালিয়াতি হলে সংশ্লিষ্ট আবেদনকারীর ভর্তি বাতিল হয়ে যাবে। এই ওবিসি রোস্টার নিয়ে একটা সুপ্রিম কোর্টে একটা মামলা বিচারাধীন আছে। সেই মামলা ইতিমধ্যে আশা করছি আমরা জট খুলে যাবে। তখন এই জাতীয় কোনো যদি কোনো অভিযোগ আসে কেস টু কেস ধরে স্পেসিফিক্যালি আমরা সেটা বিচার করব এবং জেনারেলি কোনো পলিসি নেওয়া যায় কিনা এই মামলার পরেই যদি মহামান্য সুপ্রিম কোর্টে কোনো নির্দেশিকা থাকে সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করব। কাস্ট সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে ইতিমধ্যে 2 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করেছে নবান্ন। আর এবার কাস্ট সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ নিয়ে নবান্নের নজরে কলকাতা বিশ্ববিদ্যালয়। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায়ের দপ্তর ইতিমধ্যেই এসডিওদের চিঠি পাঠিয়ে বলেছে অবিলম্বে কাস্ট সার্টিফিকেটগুলি যাচাই করে রিপোর্ট দিতে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। জাল ওষুধ, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার জাল ওষুধ, আর জাল ওষুধে এবার কড়া রাজ্য। একাধিক ওষুধ বিক্রি সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে। ডিসকাউন্ট দিতেই জাল ওষুধের কারবার। নজরে ডিসকাউন্ট দেওয়া দোকান ও সংস্থা, কিভাবে এত ডিসকাউন্ট জানতে চায় রাজ্য। 15 দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ। কথা বলবো, অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, এই ডিসকাউন্টের ফাঁদ কিন্তু আমরা দেখি বিভিন্ন জায়গায় পাতা হয়েছে। ডিসকাউন্টের লোভে অনেকেই যাচ্ছেন তড়িঘড়ি ওষুধ কিনতে, যা রোজকার দিনে লাগে, সেখানেই এবারই জালিয়াতির ফাঁদ। এই পর্দা ফাঁস করতে কি উদ্যোগ রাজ্যে? রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড তারা দীর্ঘদিন ধরে যেটা নজরে করেছে যে কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে এই যে ডিসকাউন্ট, ওষুধ কিনলে কে কত ডিসকাউন্ট দেবে তার প্রতিযোগিতা চলছে। বেশ কয়েক বছর আগে, অর্থাৎ 4 থেকে 5 বছর আগে, কয়েকটি অনলাইন সংস্থা, বহুতাত্ত্বিক নামজাদা অনলাইন সংস্থা, তারা 35% পর্যন্ত ওষুধে ছাড় দিত। কিভাবে দেওয়া সম্ভব? কারণ খুচরো বিক্রেতাদের সংগঠন, ওষুধের যারা খুচরো বিক্রেতা সেই তাদের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বক্তব্য যে একজন খুচরো বিক্রেতা তার পক্ষে 20% ছাড় দেওয়াও এক প্রকার সমস্যার। কিন্তু যেভাবে ছাড়ের প্রতিযোগিতা চলছে কলকাতা এবং তার আশপাশে বেশ কয়েকটি নামজাদা ওষুধ কোম্পানির চেন, তারা 20% এবং 20%-এর বেশি 25% পর্যন্ত ছাড় দিচ্ছে। আর কয়েকটি অনলাইন সংস্থা তারাও 25%-এর ওপরেও ছাড় দিচ্ছে। এবং সেক্ষেত্রে রাজ্য ড্রাগ কন্ট্রোল তাদের কাছে জানতে চেয়েছে যে কিভাবে তারা এই ডিসকাউন্ট দিচ্ছেন। কারণ একটা ওষুধ বহুজাতিক কোম্পানির বা যে কোনো নামী কোম্পানির ওষুধ তারা কত শতাংশ ছাড় দেয়, তাতে
20 থেকে 25% ছাড় দেওয়া এক প্রকার অসম্ভব। সেখানে এই সংস্থাগুলো কিভাবে ছাড় দিচ্ছেন? তাহলে কি জাল ওষুধে যেখানে 40%, 50% পর্যন্ত ডিসকাউন্টে বিক্রির ব্যবস্থা করা হয়, সেই জাল ওষুধের কারবার কি এই বড় দোকানগুলোতে হচ্ছে না? সেই সন্দেহ রয়ে যাচ্ছে। একেবারেই অভিজিৎ, আমাদের সরকার নির্ধারিত যা মার্জিন তার বাইরের যে অসাধু উপায়, এই অসৎ উপায়ে যে ধরনের অসম প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতা চলার মধ্যে দিয়েই ফেক মেডিসিন ঢুকছে। ইউপি, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, আগ্রা এই সমস্ত জায়গা থেকে এই যে জিএসটি ইমপ্লিমেন্টেশন হবার পর এই ধরনের জাল ওষুধ আনা আসা বাংলায় অত্যধিক বেড়ে গেছে। তা এই ধরনের যে রেড করছেন ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে, আমাদের সংগঠনের তরফ থেকে অনুরোধ, এই রকম যদি রেড ওরা চালান তবে আমরা এই জাল ওষুধ চক্রকে আমরা সকলে মিলে আটকাতে পারবো। জাল ওষুধ ধরতে সক্রিয় রাজ্য, বড়বাজারে ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের হানা। 14টি নামী সংস্থার ওষুধের নমুনা বাজেয়াপ্ত ওষুধগুলির বারকোড স্ক্যানে তথ্য মিলল না। মেহতা বিল্ডিং, বাগরি মার্কেট ও গান্ধী মার্কেটে হানা দেওয়া হয়। হাজারের বেশি ওষুধ ও ইনজেকশন খতিয়ে দেখা হয়। আর এবার ওষুধ সংস্থা ওষুধ সরবরাহের নামে প্রতারণার খবর আপনাদের দেব। 16 কোটি প্রতারণার অভিযোগে ধৃত এক, বারুইপুর থানায় অভিযোগ দায়। নাগেরবাজার থেকে গ্রেফতার তারকনাথ ভট্টাচার্য। উদ্ধার 11 লক্ষ টাকার গয়না, গাড়ি। মধ্যমগ্রামে ভাড়া বাড়িতে উদ্ধার 35 লাখ টাকার ওষুধ। ধৃতের থেকে একাধিক জমির হদিশ। ওই যে ঠাকুরনগরের রাজনীতি, সেটা তো মতুয়া কেন্দ্রিক এবং বারুণী মেলা সেখানে চলছে। ইতিমধ্যেই আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে কোথাও গিয়ে যেন একটা হাতে হাত ধরে একজোট হয়ে মেলা পরিচালনার দায়িত্ব। কোনো বিবাদ নেই, সব দিকেই শুধু ঐক্য। আজ ঐক্যের শ্রদ্ধার এক ভিন্ন ছবি আমরা দেখলাম। দেখুন সেই ছবি, যেখানে মমতা বালার পায়ে মাথা অসীম সরকারের। তৃণমূল সাংসদকে প্রণাম পদ্ম বিধায়কের। ঠাকুরবাড়ির বারুণী মেলায় অসীম সরকার, সেখানেই মমতা বালা ঠাকুরকে প্রণাম পদ্ম বিধায়কের। এতদিন মতুয়া ভক্তদের প্রাণে একটা সুপ্ত বেদনা ছিল, কারণ আমরা যদি নিজেদের পরিবারই আমাদের ঠিক না হয় তাহলে আমরা বিশ্ব মতুয়া পরিবার কি করে গড়ব। আজ আমি আনন্দে উদ্বেলিত হয়ে গেছি। আজ দুই পরিবারই এক যৌথভাবে তারা সম্মিলিত অবস্থায় মহামেলার আয়োজন করেছেন। সেই মহা আনন্দে আমি সবাইকে প্রণাম করছি, হরিবল। এখানে তো বিধায়কের ব্যাপার না, এটা ভক্ত এবং ভগবানের মহামিলন, মা সন্তানের ব্যাপার। সংসার থাকলে গোলমাল হয়, ভুল বোঝাবুঝি হয়। গতবার যেভাবে যে তাণ্ডব হয়েছিল, ভক্তরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল, কিন্তু আবার সেই ভক্তরা ফিরে এসছে আনন্দে নিয়ে। সেটাই আমার মনের ভেতরে আজকে সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে চচ্চল চলছে।